তাজা ফল আমদানিতে যুক্ত করা অতিরিক্ত 10% সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে গত মঙ্গল বুধ 2 দিন ধর্মঘট শেষে আবারও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন ডেকে গত 29 জানুয়ারি এই ধর্মঘটের ডাক দিয়েছিল। আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে শুল্ক কর প্রত্যাহার না হলে বড় ধরনের কর্মসূচি দিবেন আমদানিকারকেরা। এদিকে 2 দিন পর ফল আমদানি শুরু হয় আবারও বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা ফিরেছে। 2 দিন আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি সরকার প্রায় 100 কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। প্রতিদিন ভারত থেকে প্রায় শতাধিক ট্রাক ফল আমদানি হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর 1:30টা পর্যন্ত 25 ট্রাক তাজা ফল ভারতের পেট্রোপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ধর্মঘট শেষে 2 দিন পর ফলবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত ফল খালাস নিতে পারে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি গত 2 দিন বন্ধ ছিল। আপনারা জানেন যে ফল ব্যবসায়ীদের একটা দাবি ছিল শুল্ক কমানোর জন্য। সদস্য সরকারের কাছে সে দাবিটি তারা জানিয়েছে। 2 দিন তারা ফল আমদানি বন্ধ রাখে। আজ থেকে আবার আমদানি শুরু করেছে। আমরা স্থলবন্দর বেনাপোলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করছি। সকাল থেকে এখন পর্যন্ত 15 ট্রাক ফল আমাদের বন্দরে এসে পৌঁছেছে এবং সেটি খালাসের কাজ চলছে। আমরা স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি যে যখনই ব্যবসায়ীরা ফল আমদানি করতে চায় বা চাবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে এটি পচনশীল দ্রব্য বিবেচনায় সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা খালাস করব। ভারত থেকে যে সকল খাদ্যদ্রব্য আমদানি হয় এর মধ্যে বড় একটি অংশ রয়েছে আপেল, আঙ্গুর, কমলা, মাল্টা ও বিভিন্ন প্রজাতির তাজা ফল।